क्वेश्चन থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট আর দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাড অ্যাকুরেট টু দ্য জার, মানে কি? হোয়াট আর দ্য কোশ্চেন মানে কি? কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা কি ছিল? এখানে হোয়াট ওয়ার বলেছি, হোয়াট ওয়াজ বলিনি। তাহলে কি হবে? কোশ্চেনগুলো কি ছিল, ঠিক না? হোয়াট ওয়ার দ্য কোশ্চেন, ওয়াজ মানে একটা ছিল ফার্স্ট টেন্সে, আর ওয়ার মানে অনেকগুলো। তাহলে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন, প্রশ্নগুলো ছিল কী ছিল? দ্যাট, যেগুলো হ্যাড অ্যাকুয়ার্ড মানে মনের মধ্যে বা তার চিন্তায়, টু দ্য জার, জারের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কী ছিল, বা প্রশ্নগুলো কী ছিল জারের মনে, বা জারের প্রশ্নগুলো কী ছিল, এটাই প্রশ্ন। কী ছিল? জারের মনে প্রশ্ন ছিল প্রধানত আমরা জানি তিনটে প্রশ্ন ছিল, যে নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কি, হ্যাঁ কি না? আর কি প্রশ্ন ছিল? নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কি, হোয়াট ইজ দ্য রাইট টাইম, নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কি, নির্দিষ্ট কাজ দ্য পার্টিকুলার ওয়ার্ক, সঠিক সময় রাইট টাইম। যেহেতু প্রশ্ন করেছে তাহলে কি দিয়ে প্রশ্ন করেছে, ওই জন্য হোয়াট ছিল বলেছে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, এক একটা প্রশ্ন ওই জন্য এক একটা করে। হোয়াট ওয়াজ কি ছিল, দ্য রাইট টাইম সঠিক সময়, কাজটি শুরু করতে, টু বিগিন শুরু করতে, টু কি করতে, পার্টিকুলার, বিগিন টু পার্টিকুলার, বা বিগিন টু বা বিগিন পার্টিকুলার ওয়ার্ক। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন, শুরু করতে, দ্য পার্টিকুলার ওয়ার্ক, এটা দেওয়া যেতে পারে, শুধু পার্টিকুলার ওয়ার্ক দেওয়া যেতে পারে। তাহলে এক নম্বর প্রশ্ন গেল। এখানে বলেছে হোয়াট আর দ্য কোশ্চেন্স অফ দ্য অ্যাকুয়ার্ড, বা হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন দ্যাট হ্যাড অ্যাকুয়ার্ড, যেটা ছিল, হ্যাড মানে পাস্ট টেন্স, অ্যাকুয়ার্ড অফ দ্য জার, জারের মনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কী ছিল। আমরা একটা প্রশ্ন পেলাম, কিন্তু কী প্রশ্ন? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময় কি, টু বিগিন শুরু করতে, দ্য পার্টিকুলার কাজ, একটা নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি, এটা ছিল জারের মনের একটি প্রশ্ন। জারের মনে যে প্রশ্নগুলো ছিল তার কথা বলেছে। আমরা এখানে প্রথম এটাই পেলাম, ঠিক আছে? বাংলা সুন্দর করে বুঝলাম, তারপর ইংরেজি ট্রান্সলেট করলাম। জারের মনে যে প্রশ্নটা ছিল তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কি, হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময় কি, নির্দিষ্ট কাজ শুরু করতে ভাব দিতে হবে, টু বিগিন শুরু করতে, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন শুরু করতে, যেহেতু ভাব দিতে হবে, সাবজেক্ট, মেন ভার্ব অথবা বিভাগ বা মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো সাহায্যকারী ভাব দিতে হবে। দেওয়ার পরে দিতে হবে মেইন ভার্বের পরে অবজেক্ট। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, যেহেতু কোশ্চেন মার্ক, তাই হোয়াট ওয়াজ দ্য রাইট, প্রশ্নটি কী ছিল, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম সঠিক সময়টি কী ছিল, টু বিগিন শুরু করতে, দ্য পার্টিকুলার ওয়ার্ক নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময়টি কী ছিল। এটা এক নম্বর প্রশ্নের, মানে প্রশ্নটির এক নম্বর উত্তর। দু নম্বর উত্তর কী বোঝাচ্ছে, যে আর কি করতেন, জারের মনে আর কি প্রশ্ন উদয় হয়েছিল। আরও অনেকগুলো প্রশ্ন ছিল না, আরও তিনখানা প্রশ্ন ছিল। কী প্রশ্ন ছিল? 3 নম্বর প্রশ্নটা কি, যে কাদের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? কাদের কথাটা শুনবো আর কাদের কথাটা এড়িয়ে যাবো, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। এই তিনটে মেন প্রশ্ন। জারের মনে যে প্রশ্নটা উদয় হয়েছিল সেই প্রশ্নের তিনটের প্রথম প্রশ্ন আমরা জানলাম যে নির্দিষ্ট কাজ করার সঠিক সময়টি কি, দ্বিতীয় বুঝলাম কাদের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত। কাদের কথা শোনা উচিত সেইটা আমরা বাংলাতে কীভাবে ট্রান্সলেট করবো, ইংরেজি থেকে বাংলা কীভাবে করবো। আমরা যার সাথে কথা বলবো সে ব্যক্তিটা সঠিক হতে হবে, তবে তাকে বলবো। আমরা এমনি বক বক করছি,
কিন্তু কেউ সেটা শুনছে না, তাহলে তাকে বলবো না। আমাদের কথার যে গুরুত্ব দেবে তাকে বলবো। ঠিক তেমন যারের কথা যে গুরুত্ব দেবে যার তাকেই বলবে। হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকেই কথাটি বলবে। তাহলে আমরা বুঝলাম কাদের কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত। যে সঠিক ব্যক্তি তার শোনা উচিত। হু ইজ দ্য রাইট পিপল, যে সঠিক ব্যক্তি বলতে পারি। তাহলে কি বলতে পারি? এটা এটা একজনের ক্ষেত্রে। আমরা তো একটা ব্যক্তি নয়, জীবনে অনেক ব্যক্তির সাথে পরিচিত হই, ওই জন্য হু আর দ্য রাইট পিপল কি হবে? আর পিপল বলেছি মানে জনসাধারণ। যদি একজন নাম বলতাম তাহলে কি হতো? ইচ হতো। পিপল বলেছি মানে অনেকজন। কারা গুরুত্বপূর্ণ? হু আর দ্য রাইট পিপল, কারা গুরুত্বপূর্ণ? ঠিক না? কি করতে? টু লিসেন, শুনতে। কারা গুরুত্বপূর্ণ? আমরা একজন বলিনি, রাম ইজ ইম্পর্টেন্ট। হু ইজ দ্য ইম্পর্টেন্ট পারসন, একজনকে বলিনি, আমরা বলেছি অনেকজনকে। হু আর দ্য ইম্পর্টেন্ট, হু আর দ্য রাইট পিপল, হু আর দ্য ইম্পর্টেন্ট পিপল। তেমন হু আর দ্য রাইট পিপল, সঠিক ব্যক্তিটাকে কি করতে? টু লিসেন, শুনতে। যার যে প্রশ্নটি বলবে সেই প্রশ্নের উত্তরটা শুনতে, সেই প্রশ্নটি শুনতে। সঠিক ব্যক্তিটা কে? সঠিক ব্যক্তির কারা, কে নয় কারা, আরও ক্লিয়ার হবে। তাহলে হু আর দ্য রাইট পিপল, কারা সেই সঠিক ব্যক্তি? টু লিসেন, শুনতে হলো। আর বাকিদেরকে কি করব? এড়িয়ে যাব। অ্যান্ড কাদের এবং কাদের এড়িয়ে যাব। কাদের এড়িয়ে যাব ইংরেজি কি আমরা কি লিখব? কাদের ইংরেজি কি? হোম। কাদের ইংরেজি হুম। অ্যান্ড টু হুম, এবং কাদেরকে কি করব? টু অ্যাভয়েড, এড়িয়ে যাব। অ্যান্ড টু হুম মানে কাদেরকে বা কাদের, আর টু অ্যাভয়েড মানে এড়িয়ে যেতে, এড়িয়ে যাওয়া হবে। তাহলে কি বুঝলাম? কাদের আমরা শ্রোতা হিসাবে গুরুত্বপূর্ণ মর্যাদা দেব। হু আর দ্য রাইট পিপল টু লিসেন, কাদের আমরা শ্রোতা হিসাবে মর্যাদা দেব। অ্যান্ড কাদের এড়িয়ে যাব? অ্যান্ড টু হুম, এবং কাদের টু অ্যাভয়েড, এড়িয়ে যাব। এটা হলো জারের মনের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা কি ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? এটা আমরা সহজেই এক চান্সে বলতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আমরা ইংরেজিতে কি করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এটা সহজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণটা হচ্ছে কি হলো? ইম্পর্টেন্ট। এটা কি? কাজটা হচ্ছে আমরা সাবজেক্ট ধরতে পারি অথবা এখানে ভার্ব আর। কেন ধরবো এখানে? হয় বা কি, কাজটি। এই জন্য হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। হোয়াট ইজ কোনটি হয়, হোয়াট ওয়াজ কোনটা ছিল, হোয়াট আর কোনগুলো। যেহেতু একটা তো কাজ করবে না মানুষের জীবনে, এই জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটি বা কোনগুলো গুরুত্বপূর্ণ কাজ। যদি একটা হয় তাহলে আমরা ইজ দেবো, আর যদি অনেকগুলো হয় তাহলে আমরা কী দেবো? আর দেবো। হ্যাঁ কি না? কোনটি গুরুত্বপূর্ণ কাজ বা কোনগুলি গুরুত্বপূর্ণ কাজ সেটা জানতে হবে। হ্যাঁ কি না? বাংলাতে আমরা কি দেখি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাহলে জারের মনে যে তিনটে প্রশ্ন উদয় হয়েছিল সেই তিনটে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি বুঝলাম? প্রথম প্রশ্ন বুঝলাম জারের মনে যে তিনটে প্রশ্ন উদয় হয়েছিল সেই তিনটে প্রশ্ন ব্যাখ্যা দাও। যদি এরকম প্রশ্ন আসে তাহলে প্রথম উত্তরটা আমরা বাংলাতে গুছিয়ে কী লিখেছি? যে একটি নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কোনটি, সেটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কার কথা শোনা উচিত বা কাকে কথা শোনানো যায় আর কাদেরকে এড়িয়ে যাওয়া যায়। কাদের কথা শোনা উচিত বা কাদের কথা শুনবো আর কাদেরকে এড়িয়ে যাবো। তৃতীয় প্রশ্ন কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। প্রথম বাংলাটা আমরা কি বললাম? যে
প্রথম বাংলাটা কি বলেছি, যে একটা নির্দিষ্ট কাজ করার সঠিক সময় কি। বাংলাটা কি হবে, মানে ইংরেজিটা ট্রান্সলেট কি হবে, সেন্টেন্স গঠন। সময়টা হচ্ছে সাবজেক্ট, নাকি না? হোয়াট হোয়াট হ্যাঁ, ওয়ার না আর, আমার বাংলা প্রশ্নটা কি জানলাম, যে সময় কি বা কি ছিল আমরা দিতে পারি, চিরন্তন সত্য কথা দিতে পারি, পাস্ট টেন্সেও দিতে পারি। পুরোই গল্পটা এই যে তোমার কি যেন পড়ছি, এটা তোমার 3 কোয়েশ্চেন। এই 3 কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো, কেউ যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যান্সার লেখে তাও হবে, কেউ পাস্ট টেন্সে অ্যান্সার লেখে তাও হবে, সিম্পল পাস্ট টেন্সে লিখতে পারে, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারে তাও হবে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারে তাও হবে। কেন না, চিরন্তন কথাগুলোকে ধরা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি বা কোনটা সেটা ভাবা হয়েছে, সেটা বাবা কে ভেবেছে, যার ভেবেছে। তাহলে যারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, হোয়াট ওয়ার দ্য ইম্পর্টেন্ট, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স, হোয়াট আর দ্য কোয়েশ্চেন, কোন প্রশ্নগুলো ছিল, দ্যাট যেটি, হ্যাড অ্যাকোয়ার্ড মানে মনের মধ্যে বা তার চিন্তাভাবনার মধ্যে, অফ দ্য যারের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কি। প্রশ্নটা করা হয়েছে কোন টেন্সে, পাস্ট টেন্সে, হোয়াট ওয়ার, নাকি না, আর না কিন্তু হোয়াট ওয়ার। আমরা অতএব কোশ্চেনের অ্যান্সারগুলো পাস্ট টেন্সে লিখতে পারি। আর যদি এমন কাজ বোঝায়, এমন প্রশ্নের অ্যান্সার বোঝায় যে প্রশ্নের উত্তরটা প্রেজেন্ট টেন্সে মানে চিরন্তন সত্য, তাহলে সেটা আমরা প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? উত্তরটা মনে হচ্ছে প্রেজেন্ট টেন্সে লেখা যাবে, তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। আর উত্তরটা যদি মনে হয় পাস্ট টেন্সে লিখতেই হবে, মানে যেহেতু কোশ্চেনটা করা আছে পাস্ট টেন্সে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এখানে যদি প্রশ্নটা করি বাংলাতে, যে যারের মনে যে 3টে প্রশ্ন উদয় হয়েছিল, সেই প্রশ্নগুলো কি ছিল, পাস্ট টেন্স বলেছি, সেই প্রশ্নের প্রথম বাংলা বুঝবো, তারপর ট্রান্সলেট করবো। প্রথম প্রশ্ন কি ছিল না, যারের মনে প্রথম প্রশ্ন উদয় হয়েছিল এটি, যে যার ভেবেছিল সঠিক সময়, নির্দিষ্ট কাজের জন্য সঠিক সময় কোনটি ছিল সঠিক সময় নির্দিষ্ট কাজ করার জন্য। আমরা এই জন্য ছিল বলেছি। আমরা যদি এখানে বাংলাতে বলতাম কোনটি হয় নির্দিষ্ট কাজ, কোনটি হয় নির্দিষ্ট সময়, বা কোনটি হয় সঠিক সময় নির্দিষ্ট কাজ করার জন্য, তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। এগুলো যারের মনে উদয় হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে গঠন করতে পারি। তার কথাটার মানে উদ্ধৃতি করে, যারের কথাটা উদ্ধৃতি করে বলতে পারি। যার মনে ভেবেছে বলতে পারি, যার মনে ভেবেছিলেন বলতে পারি। আমরা ল নিলাম এখানে ব্যবহার না করে আমরা সিম্পল যারকে এড়িয়ে গিয়ে আমরা এই কথাটা বলতে পারি, যে প্রথম প্রশ্নটি যার ভেবেছেন, বা প্রথম প্রশ্নটি হলো যে কোনো নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি, তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আমি যদি এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই, তাহলে কি বলবো বাংলাতে, কোনো নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি ছিল, এটি যারের মনে প্রশ্ন ছিল। এটা 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে, যারের মনে দ্বিতীয় প্রশ্ন ছিল সঠিক ব্যক্তি কে শোনার জন্য, আর কোন ব্যক্তিটি এড়িয়ে যাওয়ার ছিল, বা কোন ব্যক্তিটা এড়িয়ে যাওয়া। যদি ছিল যোগ করে দিই তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, আর যদি ছিল না দিই তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে লিখব। লাস্টটা কি, লাস্ট কোশ্চেনটা যেটা যারের মনে উদয় হয়েছিল, গুড। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি, আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি ছিল, এটা যারের মনে ছিল, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। অতএব প্রশ্ন অনুযায়ী আমাদেরকে মানে উত্তরের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী আমাদেরকে টেন্স অনুযায়ী গঠন করতে হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আমরা যদি বলি যে যারের মনে প্রথম প্রশ্নটি যেটা হয়েছিল সেটা
প্রথম প্রশ্ন 1 নম্বর দিয়ে যদি বলি যে নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি ছিল, তাহলে উত্তর হবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম। আমরা যদি বলি নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি, হোয়াট ইজ দ্য রাইট টাইম। বোঝা গেল বিষয়টা? হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময়টি কি। আমরা যদি আবারও বলতে পারি নির্দিষ্ট কাজগুলো শুরু করার সঠিক সময় কি, হোয়াট আর দ্য রাইট টাইম, ঠিক না? তখন দ্য ওয়ার্ক দিয়ে শুরু করবো, দ্য হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক, তখন শুরু করব। এইভাবে মনে রাখতে হবে যে আমরা যে টেন্সের কথা বলবো সেই টেন্সের উপর ভিত্তি করে লিখতে হবে। যেরকম কিছু লিখতে পারি, তাহলে আমরা একটা টেন্স ধরলাম যে কাজটি, নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি ছিল। যেহেতু এটা জারের মানে প্রশ্ন ছিল, এটা একটা গল্পের ঘটনা, এটি আগের মানে ঘটে গেছে এরকম জিনিস, কিন্তু চিরন্তন সত্য বোঝালে আমরা বেশিরভাগ মনে রাখবো চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। এখানে বলেছে জারের মনে প্রশ্নটা যেটা ছিল, সে প্রথম প্রশ্ন ছিল যে নির্দিষ্ট কাজ শুরু করার সঠিক সময় কোনটি ছিল, দিলাম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময়টি কোনটি ছিল। কি করতে, কি করতে, কাজ, কি করছে, কি করতে, ওটা নির্দিষ্ট সময়। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, কি করতে, কাজ করতে, হ্যাঁ না? হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর ওয়ার্ক অথবা টু ওয়ার্ক দিতে পারি, কাজের জন্য, অথবা দিতে পারি কি নির্দিষ্ট সময়, হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময়টি কি, নির্দিষ্ট কাজ বলেছে যেহেতু বাংলাতে, তাহলে কি বলতে পারি পার্টিকুলার ওয়ার্ক, পার্টিকুলার ওয়ার্ক, টাইমটা তো প্রথমে দিলাম। হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময়টি কি, টু পার্টিকুলার ওয়ার্ক, টু মানে তে, পার্টিকুলার ওয়ার্ক নির্দিষ্ট কাজটি করতে সঠিক সময়টি কি, কোশ্চেন মার্ক। বোঝা গেল? আবার ওটা বলতে পারি যে হোয়াট আর দ্য রাইট টাইম, সঠিক সময়গুলো কোনটি, টু দ্য পার্টিকুলার ওয়ার্কস, তখন এস বাই ইএস যোগ করতে হবে। বোঝা গেল? তখন কোশ্চেন মার্ক শেষে দিলাম, হয়ে গেল রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনের সেকেন্ড যে তার মনে যে প্রশ্নটি উদয় হয়েছিল, সেই প্রশ্নটা কী ছিল, যে কোন ব্যক্তিটি সঠিক শোনার জন্য আর কোন ব্যক্তিকে আমি এড়িয়ে যাব, হ্যাঁ কি না? কোন ব্যক্তিটা সঠিক শোনার জন্য, আমি যদি বলি কোন ব্যক্তিটা সঠিক ছিল শোনার জন্য আর কোন ব্যক্তিটাকে এড়িয়ে যাওয়া উচিত ছিল, তার পাস্ট টেন্স হয়ে যাবে। আমরা যদি বলি হোয়াট, যে কোন ব্যক্তিটা সঠিক ছিল শোনার জন্য, হোয়াট ওয়াজ দ্য রাইট পিপল টু লিসেন, কোন ব্যক্তিটা সঠিক ছিল শোনার জন্য, এবং কাকে এড়িয়ে যাব, অ্যান্ড বা এবং কাকে এড়িয়ে যেতে হয়, অ্যান্ড টু হুম, কাদের বা কাদের, কাকে এড়িয়ে যাব, টু অ্যাভয়েড, এড়োতে হয়। আমরা যদি মনে করি যে না, কোন, এটা চিরন্তন সত্যের মতো ধরবো যে কোন ব্যক্তিটাকে কাদের এড়িয়ে যাব আর কাদের এড়োতে হয়, আর কাদের কথা শুনতে হয়, কাদের যারা কথা শোনে, সেই নির্দিষ্ট কোনো ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে কথাটি শুনছে। তাহলে প্রশ্নটা কি আসলো সেকেন্ড প্রশ্নটা, কাদের, কোন ব্যক্তির কথা শোনা উচিত, কোন ব্যক্তির কথা শোনা উচিত আর কাদের এড়িয়ে যাওয়া উচিত, কোন ব্যক্তিটি সঠিক শোনার জন্য বা শুনতে। দ্বিতীয় প্রশ্নটা কি হলো, কোন ব্যক্তিটি সঠিক শুনতে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট পিপল, হোয়াট ইজ দ্য রাইট পিপল, কোন ব্যক্তিটি সঠিক টু লিসেন, শুনতে। আমি যদি প্রশ্নটাকে ঘুরিয়ে দিই পাস্ট টেন্সে, কোন ব্যক্তিটি সঠিক ছিল শোনার জন্য, হোয়াট ওয়াজ দ্য রাইট পিপল টু লিসেন, শুনতে। বোঝা গেল ব্যাপার? টেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা ঘোরাতে পারবো। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো। 3 নম্বর কোশ্চেনটা কী ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল, তখন হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু ওয়ার্ক,
তো পারফেক্ট ওয়ার্ক। হোয়াট ইজ দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল? হোয়াট ইজ দ্য রাইট ওয়ার্ক? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক? হ্যাঁ কিনা? 3 নম্বর প্রশ্নটা আমরা কি বুঝলাম? হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল? আর যদি বলি শুধু কোনটি, তাহলে হোয়াট ইজ দ্য রাইট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল? ওয়াজ। আর ইজ দিলে মানে একটা। তার 3টে প্রশ্ন বোঝা গেল। 3টে প্রশ্ন এইভাবে করতে হবে। এরপর আমরা কি করছি, কি দেখবো?